আপনার বাপ দাদার নামে কোথায় কতটুকু সম্পত্তি আছে। প্রিয় দর্শক, যদি চেক করতে না পারেন বা আপনার যদি জানা না থাকে তাহলে আজকের ভিডিওটা আপনি কন্টিনিউ করুন। কারণ এই সকল তথ্য সংগ্রহ করার জন্য আমরা করি কি, ইউনিয়ন পরিষদে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকি এবং অর্থ ব্যয় করি। প্রিয় দর্শক, আজকের পর থেকে আপনাকে ইউনিয়ন পরিষদে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে না এবং অর্থ ব্যয় করতে হবে না। সেফ আপনার হাতের মোবাইল দিয়ে আপনি বের করতে পারবেন আপনার বাপ দাদার নামে কোথায় কতটুকু বা কোন মৌজায় কতটুকু সম্পত্তি আছে। এই কাঙ্ক্ষিত কাজটি কিভাবে করবেন স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে মোবাইল দিয়ে কিভাবে বাপদাদার নামে কোথায় কতটুকু সম্পত্তি আছে বের করা যায়। এখনও যারা পেজটা ফলো দেন নেই, পেজটা ফলো দেবেন। ইউটিউবটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কাঙ্ক্ষিত কাজটি করার জন্য আপনাদের মোবাইলে থাকা যে কোনো একটা ব্রাউজারের প্রয়োজন পড়বে। এক্ষেত্রে গুগল ক্রোম ব্রাউজারটাই উত্তম। তো আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে এরকম শো হবে, উপরে দেখুন সার্চ বার, এই সার্চ বারে একটা ক্লিক করতে হবে। সার্চ বারে ক্লিক করার পর কিবোর্ড শো হবে, এখানে আপনারা লিখবেন হচ্ছে ePorsa.gov.bd। তো দেখুন আমি কিন্তু স্ক্রিনে দিয়ে রাখলাম। লেখার পর নিচে দেখুন একটা অপশন পাবেন হচ্ছে গো। আপনাকে করতে হবে কি, এই গো অপশনের উপরে একটা ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে। এই যে দেখুন স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ সেবায় আপনাকে স্বাগতম। তো এখান থেকে আপনাকে কিছু অপশন পাবেন হচ্ছে সার্ভে খতিয়ান, এখানে হচ্ছে নামজারি খতিয়ান এবং মৌজা ম্যাপ। তো এখানে আপনারা যদি মৌজা ম্যাপ চান তাহলে এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। যেহেতু আমরা দেখবো যে সম্পত্তি আছে কিনা বাপদাদার নামে, তার জন্য সেই কাজটি করার জন্য এই যে এখানে সার্ভে খতিয়ান অপশন আছে, এখানে একটা ক্লিক করতে হবে। তো যখনই আপনি সার্ভে খতিয়ানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো করবে। এখান থেকে আপনার যে বাংলাদেশের যতগুলো বিভাগ আছে শো করবে, আপনার বিভাগটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। আমার বিভাগ যেহেতু রাজশাহী বিভাগ, এর কারণে আমি রাজশাহী বিভাগটা সিলেক্ট করে দিলাম। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন রাজশাহী বিভাগের আন্ডারে যতগুলো জেলা আছে সব জেলা এখানে শো করবে। তো আপনার ক্ষেত্রে কিন্তু আপনার জেলাটা শো করবে। আপনার যে জেলাটা সেই জেলাটা আপনাকে এখান থেকে করতে হবে কি, সিলেক্ট করতে হবে। তো আমার বগুড়া জেলা, এর কারণে আমি বগুড়া জেলাটা সিলেক্ট করে নিলাম। এই যে দেখুন বগুড়ার উপর ক্লিক করার সাথে সাথে বগুড়া জেলার আন্ডারে যতগুলো উপজেলা আছে সেই উপজেলাগুলো কিন্তু এখানে শো করবে। আপনার ক্ষেত্রেও আপনার জেলার আন্ডারে যতগুলো উপজেলা আছে সব উপজেলা কিন্তু এখানে শো করবে। তো প্রিয় দর্শক, যদি দেখুন এখানে যদি আপনার উপজেলাগুলো খুঁজে না পান তাহলে স্কিপ করে একটু উপর দিকে নেবেন, নিলে মাত্র আপনার উপজেলাটা খুঁজে পেয়ে যাবেন। আমার উপজেলাটা হচ্ছে শেরপুর, এর কারণে আমি আমার শেরপুর উপজেলাটা আমি সিলেক্ট করে নিলাম। ঠিক আপনারা আপনাদের মতো করে নেবেন। তো দেখুন উপজেলার উপর ক্লিক করার সাথে সাথে এখানে এরকম শো হবে। এখানে এখন আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোনটা খুঁজতেছেন। দেখুন এখানে আছে BRS, এখানে BS আছে, CS আছে এবং RS আছে, এভাবে কিছু অপশন আছে। এখন আপনি যেটা তালাশ করতেছেন সেই অপশনটা আপনাদেরকে কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। এই যে দেখুন এখানে বেশ কিছু অপশন আছে। তো আমি এখানে থেকে RS আপনার তালাশ করতেছি, মানে অর্থাৎ RS অনুযায়ী আমি মনে করেন যে সম্পূর্ণ সম্পত্তিগুলা মনে করেন দেখার চেষ্টা করতেছি। আপনারাও করবেন কি, আপনাদের মতো করে দিবেন। তো আমি RS এর উপর ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে যতগুলো মৌজা আছে এই মৌজাগুলো কিন্তু এখানে শো করবে। এখান থেকে এখন আপনাকে করতে হবে কি, আপনার যে মৌজা সেই মৌজাটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো যদি আপনার মৌজাটা এখানে খুঁজে না পান তাহলে এখান থেকে আপনি স্কিপ করে উপর দিকে নেবেন, নিলে আপনি কিন্তু আপনার মৌজাটা কাঙ্ক্ষিত মৌজাটা কিন্তু খুঁজে পাবেন। যখনই আপনার মৌজাটা খুঁজে পাবেন ঠিক আপনাকে করতে হবে কি, আপনার সেই মৌজাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে আমি জামুর দিলাম। যেহেতু আমি জামুর থাকি এর কারণে জামুর মৌজাটাই কিন্তু এখানে দিয়ে দিলাম। তো জামুর মৌজার উপর ক্লিক করার সাথে সাথে এই আপনাদের সামনে আবার নতুন একটা ইন্টারফেস শো করবে। এই যে দেখুন জাদুরা দেখুন সঙ্গে সঙ্গে আপনাকে দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ এই মৌজাত যতগুলো সম্পত্তির মালিক আছে সব নাম কিন্তু এখানে শো করতেছে। তো দেখুন এখানে যদি আপনারটা খুঁজে না পান, অর্থাৎ যতগুলো নাম আছে এই নামের মাঝখান থেকে যদি আপনি খুঁজতে না, আপনার যে নাম সেই নামটা খুঁজতে যদি সমস্যা হয় তাহলে আপনাকে করতে হবে কি, উপরে দেখুন খতিয়ান নাম্বার দেওয়া আছে, আপনাকে এই খতিয়ান নাম্বারের উপরে একটা ক্লিক করতে হবে। আমি আপনাদেরকে দেখুন মার্ক করে দেখাচ্ছি,
কারণ অনেক সময় আপনাদের বুঝতে ভুল হবে, এর কারণে বলবেন যে ভাই ভিডিও কী করছেন আপনারা তো বুঝতে পারতেছেন না। দেখুন দাগ দিলাম, এখানে কিন্তু খতিয়ান নাম্বার আছে এবং খতিয়ান নাম্বার লিখবেন, লেখার পরে খুঁজুন এই অপশনটার উপর ক্লিক করলে ডাইরেক্ট আপনি যে নাম তালাশ করতেছেন সেই নামটা কিন্তু এখানে চলে আসবে। তারপরে দেখুন এখানে আরও যদি জানতে চান এই যে অপশনটা আছে নিচে, এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি আরও বিস্তারিত তথ্য ভালোভাবে জানতে পারবেন। দেখুন এই সেবাটা কতগুলো ব্যক্তি প্রতিদিন লিখতেছে সম্পূর্ণ কিন্তু এখান থেকে আপনার দেখতে পাবেন। তো প্রিয় দর্শক, যদি এই ভিডিওটা দেখে আপনাদের কোনো রকম উপকারিতা আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।